শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। এ নিয়ে গঠিত তদন্ত কমিশন দ্রুতই নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। পুরান ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডের ১৬ বছর পেরিয়েছে। শেখ হাসিনার সরকার দ্বিতীয় দফায় প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের ২ মাসের মধ্যেই ঘটে ভয়াবহ এ ট্র্যাজেডি, যেখানে ৫৭ সেনা সদস্য সহ মারা যান ৭৪ জন। প্রায় ১৬ বছর ক্ষমতায় থেকেও শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য বিচার করতে পারেনি। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণ শেষে দ্রুত তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা অবশ্যই সুষ্ঠু তদন্ত চেয়েছি। ১৬ বছর ধরে অন্তত একটা পার্ট তো আমাদের হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান আইন শৃঙ্খলার অবনতিতে কারো গাফিলতি পেলে ছাড় নেই। যারা দোষী তাদের জন্য তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। দিনটিকে সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে সেনাবাহিনীর শহীদ স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন। বলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। এদিকে কমিশন যেন নিরপেক্ষভাবে কাজ করে এমনটাই আশা জানান জাপার চেয়ারম্যান জিএম কাদের। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের আজ ১৬ বছর। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে যে কমিশন গঠন করা হয়েছে সে কমিশন যেন অচিরেই একটি নিরপেক্ষ প্রতিবেদন জমা দেয় এবং যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচার কার্য পরিচালনা করা হয়, সে প্রত্যাশা শহীদ পরিবারের সদস্য সহ সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।